কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি অর্পিতা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা হারেই ঘুম থেকে উঠে গেছে আর ওকে আমি রেডি করে দিয়েছি। আর ও কিন্তু হাঁটতে, হাঁটতে চলে এসেছে আমাদের বাড়ির পেছনে দরজার কাছে। আমাদের বাড়ির পেছনে একটা জঙ্গল আছে যেখানে পাখি তারপরে কুকুর-টুকুর ঘোরাফেরা করে। তাই আরোহী ওগুলো দেখতে অনেক পছন্দ করে। তো সেইজন্য পেছন দিকে চলে আসে। তো এখন আবার ঘুরে যাচ্ছে সামনের দিক, কারণ যেহেতু তিয়াশা এসেছে, তিয়াশা ওকে ডাকছিল বলে ও সামনের দিকে চলে যাবে। তোমরা দেখতেই পাবে। এই দেখো, তিয়াশা এসেছে দেখেছে। তিয়াশা জয়শ্রী ওর সাথে অনেক খেলা করে আর ও ওদেরকে না অনেক পছন্দ করে। এই জন্য ওরা থাকলে ও খুব খুশিও হয়। তো ওর সাথে খেলা করতে করতে আমি চলে গেলাম আরোহীর জন্য স্যালাড জাল দিতে। তো আমার মেয়ে না সবসময় একই খাবারই খাই। সকালে একবার এরকম স্যালাক্স ঘুম থেকে উঠে, আর বিকেলবেলা মানে সন্ধ্যার টাইমে এরকম একটা স্যালাক্স, এই একই খাবার। এই খাবারটা না ওর চেঞ্জ করা হয় না, যেহেতু ও যখন খাচ্ছে তাহলে আর কষ্ট করে চেঞ্জ করে অন্য খাবার বানাতে যাবো কেন। তো তাই আর জন্য বেশি খাটি না। তো খাই বলে এই একই খাবারই ওকে আমি রোজই খাওয়াই, রোজও খেতে থাকে। তো স্যালাডটা ওখানে তো ঠান্ডা হতে হতে এখানে আমি ভরে নেবো আরোহীর জন্য। জানো তো, সন্তান হলো এমন একটা জিনিস, সেটা হলেও জ্বালা না হলেও জ্বালা। তার কারণ হলো মানে অনেকের আছে যেরকম বেবি হয় না, তো লোকে অনেক কথাই বলে যে এখনও একটা বেবি হলো না, একটা বাচ্চা হলো না, এরকম বলে। আর হলেও জ্বালা। একটা বাচ্চা হওয়ার পর একটা মাকেই কিন্তু তাকে বেশি সামলাতে হয়। সবাই অনেকে অনেক কিছুই বলে, কিন্তু পরে আর কাউকেই পাওয়া যায় না। তো যাই হোক, হ্যাঁ, অনেকের আছে যে অনেক লোকজন আছে যারা সামলাতে পারে, তো আমি তাদের কথা বলছি না। আমাদের মতন যারা একা বাচ্চা সামলা তাদের কথাই আমি বলছি। তাদের এই একটা জ্বালা। আমার মেয়ে যেমন ছোটোবেলায় তাও কোনো রকম করে একটু চালিয়েছি, আর এখন বড় হয়েছে এত দুষ্টুমি তো করতেই থাকে, সারাদিন ওর পেছনে সময় চলে যায়। তারপরে আবার দিনের বেলা যদিও চেপে ধরে একটু ঘুম পাড়ায়, রাত্রে আর সারা রাতে ঘুমাবে না। সারা রাত জেগে থাকে, নিজেও জেগে থাকে, আমাকেও জাগিয়ে রাখবে। আমি যদি খেলনা দিয়ে দিই যে খেলনা দিয়েছি খেলা করো, আমি ঘুমাই না, হবে না। চারিদিকে বালিশ টালিশ দেওয়া থাকে আর ওকে খেলনা দিয়ে দিই, ও খেলবে না। ও আমার কানের সামনে এসে প্যাঁ 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 করে চেঁচাবে, আর আমি যে উঠে বসবো তখন দিব্য খেলা করবে। এরকম করবে, মানে ঘুম চোখ নিয়ে ওর সাথে বসে থাকতে হয়। মানে আমাকে ঘুমাতে দেবে না। ওর কথা হলো ও যখন জেগে আছে আমাকেও জেগে থাকতে হবে, এরকম হলো ব্যাপার। তো কী করবো, এভাবেই এখন সামলাতে হবে। তো সেই কথাটাই ভাবছিলাম যে না হলে লোকের কাছে কথা শুনতে হয় যে বাচ্চা হয় না, আবার হলে কিন্তু নিজেকেই সেই সামলাতে যত ঝামেলা কষ্ট যা আছে নিজেকেই পোহাতে হবে। এই যে জন্ম দেওয়ার পরে ছোটোবেলা থেকে কষ্ট করে বড় করা, তারপরে বড় হওয়ার পর তো আছেই দায়িত্ব কর্তব্য। সারা জীবন যতদিন বাবা মা বেঁচে থাকে সন্তানের উপর দায়িত্ব কর্তব্য ততদিন পালন করতে হয়। তাহলে হলো না, মানে হলেও জ্বালা, আবার না হলেও জ্বালা। না হলেও লোকের কাছে কথা শুনতে হয়, আবার হলেও সারা জীবন সামলাতে হয় আর কি। তাও যে একটা সন্তান থাকলে মানে ভবিষ্যৎটা সুন্দর হয়। কারণ অনেক বাবা মা এরকম আছে, মানে অনেকে আছে বিয়ের পর কিন্তু একটু অন্যরকম থাকে, আর একটা সন্তান হয়ে যাওয়ার পর কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এরকমও আছে। তো সেসব ভেবে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকের জীবন সুন্দর হয়ে যায়, ভবিষ্যৎ সুন্দর হয়ে যায়, আবার বাচ্চা সামলাতেও কষ্ট লাগে। তো যাই হোক, মানে মোট কথা দাঁড়ালো হলে মানুষ হয়ে জন্মানোটাই হলো কষ্ট, সেটাই হলো কথা। মানে সব দিকেই ঝামেলা আর কি, এদিকেও ঝামেলা ওদিকেও ঝামেলা সেদিকেও ঝামেলা, মানে কোথায় যাবে মানুষটাই ঝামেলা। তো যাই হোক, এখানে কিন্তু আমি আরোহীর জন্য বসিয়ে দিলাম রান্না। আরোহী এখানে খেলা করতে করতে আমি এখানে আরোহীর জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিয়েছি, আর এখন কদিন ধরে ওকে সর্ষের তেলে আমি খাওয়াচ্ছি, যেহেতু একটু বড় হয়ে গেছে বলে বাটারটা এখন সেরকম একটা দিচ্ছি না। তো এখানে সবজিগুলো ভালো করে ভেজে নেব আমি। ভেজে নিচ্ছি সবজিগুলোকে ভালো করে। আর আরোহী কিন্তু আমার পাশেই ছিল, পাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। রান্নাঘরে এসে ওই যে হাতা চামচ খুন্তি প্লেট যা পায় নিয়ে নেয়, তো এরকমই করে। এই জন্য আমি একটু সাইডে তাকিয়ে আবার দেখছিলাম। তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ, যতটা লাগে। তো সেই পরিমাণ মতন দিয়ে আবার এগুলোকে ভালো করে একটু নেড়ে ভেজে নেব। নিয়ে তারপরে জল দিয়ে দেবো, মানে আমার যা রান্নার আগে প্রসেস থাকে, তো ওই রকমই আজকে রান্নাবান্না হচ্ছে। তো এগুলোকে এবার ভালো করে ওই যে ভেজে নিচ্ছি। তো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন প্রায় কদিন ধরে বাবা মটরশুঁটি আনছিল, তো এই জন্য আরোহীর খাবারে না আমি সবসময় মটরশুঁটি দিই, মটরশুঁটিটা খাওয়াও ভালো, তো এই জন্য অ্যাড করি। তো এখানে প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি জল টল দিয়ে এখন। আর আরোহীকে চান করাবো বলে এখানে আমি জামাটা খুলে দিয়েছি, আর ও দেখো ওদিকে দৌড়ে চলে যাচ্ছিলো, তো ওর পেছনে পেছনে আমিও গেলাম, মানে সোয়েটারটা খুলে দিয়েছি, ওকে এখন স্নান করিয়ে দেবো এই জন্য। আর এখানে দেখো কী করছে, হাতটা এরকম ডলাডলি করছিলো। তো ওকে এখন নিয়ে যাবো স্নান করানোর জন্য। এখন না ছাদে স্নান করাই না, ওকে কলেই করা, যেহেতু ছাদে ওঠানামা এখন আর আমি করছি না আপাতত। কারণ আমার যেহেতু সিজেকশান হয়েছে, তো যতই বেবি 1 বছর পার হয়ে যাক না কেন, তাও মাঝে মধ্যে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এখানে আরোহীকে স্নান করিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। তো এই জন্য আর কি এখানে ওকে খাওয়াবো বলে আমি নিয়েছি। আর দেখো আমার মেয়ে খাওয়ার সময় কী করে, আজকে তোমরা একদম সামনাসামনি প্রমাণ পেয়ে যাবে, ভালো করে দেখে নাও। এরকম দুষ্টুমিটা করে, সবসময় তো শেয়ার করা হয় না, দেখো। তো চেপে ধরে যাই হোক, ওকে অনেক কিছু বলে টলে এখানে শুয়েছি খাওয়ানোর জন্য। খাবার দেখলে পালিয়ে চলে যায়, খেতেই চায় না, কেন কে জানে এরকম করে। তো আজকে ভিডিওটা এই দেখা হবে পরে একটা ভিডিওতে।